Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন লেটার রাইটিং নিয়ে। তো চলো দেখে নাও আজকে লেটারের বিষয়। কোয়েশ্চেনটা পড়ছি, দেখো। Write a letter to your friend in about 100 words telling him or her about a short tour you had recently gone to. তো এখানে একটি চিঠি তোমার বন্ধুকে লিখতে হবে। তো যেখানে রয়েছে 100 ওয়ার্ডের মধ্যে তাকে উদ্দেশ্য করে এটা লিখবে যে তুমি সম্প্রতি কোনো একটি অল্প সময়ের জন্য বা ছোট্ট একটি ভ্রমণে গিয়েছিলে, তো সেই বিষয়টা জানিয়ে। মেনশন দ্য প্লেসেস ইউ হ্যাড ভিজিটেড, এবং এখানে তুমি তাকে বলবে, উল্লেখ করবে যে তুমি সেখানে কোন কোন জায়গায় ঘুরেছো। হাউ ইউ ট্রাভেল, কীভাবে তুমি সেই ভ্রমণে গিয়েছিলে। পিপল হু অ্যাকম্প্যানিড ইউ, তোমার সাথে কারা কারা গিয়েছিলেন। ইয়োর সাইট সিং, তুমি সেখানে কী কী দর্শনীয় স্থান দেখেছো। অ্যান্ড ইয়োর এনজয়মেন্ট অফ দ্য ট্যুর, এবং সেই যে ভ্রমণে গিয়ে তোমার কতটা আনন্দ হয়েছে বা তুমি কিভাবে সেটা উপভোগ করেছো বা কাটিয়েছো, সেই বিষয়টাও তোমাকে লেটারের মধ্যে লিখতে হবে। তো এই হচ্ছে আমাদের আজকের লেটার। তো চলো শুরু করছি আজকে লেটার রাইটিংটা। লেটস গেট স্টার্টেড। তো চলো ধাপে ধাপে আমরা এটা জেনে নেব। তো প্রথমেই যেটা তোমাদের কাজ সেটা হচ্ছে তোমার অ্যাড্রেস। এখানে দেখো ইয়োর অ্যাড্রেস, তারপর দেখো ডেট। তো ইয়োর অ্যাড্রেস এখানে তোমার যে ঠিকানা, তুমি যেখানে থাকো সেটা, এবং তার সাথে তোমার পিন নাম্বারটা কিন্তু এখানে তোমার এরিয়ার যে পিন নাম্বার সেটা লিখবে, তার নিচে ডেট। তুমি যে তারিখে যেটা লিখছো সেটাও কিন্তু এখানে লিখতে হবে। এবার চলে যাচ্ছি গ্রিটিংসে। তো দেখো এখানে আমি লিখেছি ডিয়ার প্রাচী। তো এখানে আমি একটা মেয়ের নাম লিখেছি, তোমরা তোমাদের বন্ধু বান্ধবের নাম এখানে, বন্ধু বা বান্ধবীর নাম এখানে লিখবে, তারপর একটা কমা দেবে। এবার দেখো ফার্স্টের লাইনটা কিভাবে শুরু করবে। আই হোপ ইউ আর ডুইং ওয়েল, আমি আশা করি তুমি ভালো আছো। আই রিসেন্টলি ওয়েন্ট অন আ শর্ট ট্রিপ টু সুন্দরবনস উইথ মাই ফ্যামিলি, আমি সম্প্রতি একটি অল্প সময়ের জন্য ভ্রমণে গিয়েছিলাম সুন্দরবনে আমার পরিবারের সাথে। ইট ওয়াজ অ্যান ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স, এই যে আমি ভ্রমণে গিয়েছিলাম এটা আমার জন্য একটি অভাবনীয় একটি অভিজ্ঞতা, যেটা আমি কল্পনাই করতে পারিনি। এটা একটি অকল্পনীয় অভিজ্ঞতা আমার কাছে। তোমরা চাইলে এখানে ইন্টারেস্টিং লিখতে পারো, যে ইট ওয়াজ অ্যান ইন্টারেস্টিং ট্যুর, এটাও লিখতে পারো। ট্রিপ বা ট্যুর একই জিনিস, এটা হচ্ছে ট্রিপ বা ট্যুর, এরা একে অন্যের সিনোনিমস। ওকে। উই রিচড দেয়ার বাই বাস, আমরা সেখানে বাসে করে গিয়েছিলাম। দেন তারপরে উই টুক আ বোট রাইড থ্রু দ্য রিভার্স, তারপর আমরা সেখানে গিয়ে একটা আমরা নৌকায় চলেছিলাম পুরো নদীগুলো সেখানে ঘোরার জন্য। উই ভিজিটেড দ্য সুন্দরবনস টাইগার রিজার্ভ দ্যাট ইনক্লুডস সুন্দরবনস ন্যাশনাল পার্ক, তো আমরা সেখানে সুন্দরবনের যে ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র রয়েছে সেখানে গিয়েছিলাম, যার মধ্যে ছিল সুন্দরবনের ন্যাশনাল পার্ক বা সুন্দরবনের জাতীয় উদ্যান, তার মধ্যেই ছিল। উই এক্সপ্লোরড ইটস ডেন্স ম্যানগ্রোভ ফরেস্ট, আমরা সেখানে গিয়ে দেখলাম গভীর ম্যানগ্রোভ যে বনভূমি রয়েছে সেখানটাই। সুন্দরবনের যে একটা মেন আকর্ষণের জায়গা সেটা হচ্ছে সুন্দরবনের গভীর যে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে সেটা। দ্য সাইট অফ ওয়াইল্ড লাইফ স্পেশালি দ্য ফেমাস রয়্যাল বেঙ্গল টাইগার্স ওয়াজ থ্রিলিং, তো সেখানকার যে ওয়াইল্ড লাইফ অর্থাৎ যে বনভূমির যে বন্যপ্রাণী যে বৈচিত্র্য রয়েছে সেটা খুবই উল্লেখযোগ্য বিষয় ছিল। তার মধ্যে যেটা ভালো লাগা সেটা হচ্ছে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার সেখানে আমরা দেখেছিলাম। তো এটা ছিল থ্রিলিং, একটা খুবই উত্তেজনাময় একটি শিহরণজনক একটি অভিজ্ঞতা আমার জন্য। উই অলসো এনজয়েড দ্য সেরেন সারাউন্ডিংস অ্যান্ড ভ্যারিয়াস স্পেসিসেস অফ বার্ডস অ্যান্ড ফিশ, তো সেখানে আমরা বিভিন্ন প্রজাতির পাখি এবং মাছ সেগুলো তো দেখেছি, এবং সেখানকার যে শান্ত একটা পরিবেশ, শান্ত সৌম্য পরিবেশ, সেটা আমরা খুব ভালোভাবে উপভোগ করেছি। উই এনজয়েড আমুদি ফিশ, হিলসা ফিশ, ক্র্যাব অ্যান্ড মোর
ফুড আইটেমস। তো আমরা সেখানে বোটিংয়ে আমরা সেখানে আমুদি মাছ খেয়েছি, ইলিশ মাছ খেয়েছি, কাঁকড়া খেয়েছি এবং আরও অন্যান্য খাবার আমরা সেখানে উপভোগ করেছি। তোমরা চাইলে এখানে অন্যান্য সুন্দরবনের এইগুলো যেহেতু বিখ্যাত আমি সেগুলোর নাম লিখেছি, তোমরা চাইলে অন্য খাবারও এখানে অ্যাড করতে পারো। আচ্ছা, তো তারপরে দেখো একদম লাস্টে বেড়া চলে এসেছি আমরা চিঠির। ইট ওয়াজ আ শর্ট বাট মেমোরেবল ট্যুর অ্যাজ ইট ওয়াজ ফিল্ড উইথ অ্যাডভেঞ্চার অ্যান্ড রিল্যাক্সেশন। তো এই যে একটি অভিযান, সুন্দরবনের অভিযানটি, এটা যদিও একটি ছোট্ট একটা ট্যুর ছিল, কিন্তু এটা আমার কাছে স্মরণীয় একটি ভ্রমণ। তার কারণ হচ্ছে এই যে আমাদের এই ট্রিপটা ছিল বা একটা ট্যুর, যে ছোট্ট ভ্রমণটা ছিল সেটা ছিল অনেক, এখানে কিন্তু অনেক অ্যাডভেঞ্চার ছিল এবং অবশ্যই যেটি আমাদের অনেক অ্যাডভেঞ্চার কথা হচ্ছে দুঃসাহসিক কোনো কাজ বা অভিযানে যাওয়া, এবং এটি একই সঙ্গে আমাদের রিল্যাক্স অর্থাৎ স্বস্তি দিয়েছিল। যেহেতু আমরা কোথাও বেড়াতে গেলে সেখানকার যে পরিবেশ, সেখানকার নতুন জিনিস অনেক কিছু থাকে, সেগুলো দেখার পরে আমাদের অনেকটা স্বস্তি আসে, মানসিক শান্তি আসে। নো মোর টুডে, আজকে আর নয়, মোর হোয়েন উই মিট, আমাদের যখন দেখা হবে তখন আমি আরও কিছু তোমাকে বলবো এই আমাদের যে ছোট্ট ট্যুর সেটা সম্পর্কে। কনভে মাই রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস, তো তোমার বাবা মাকে অর্থাৎ আঙ্কেল আন্টিকে আমার শ্রদ্ধা বা প্রণাম জানাবে। টেক কেয়ার, তোমার নিজের যত্ন নেবে। বাই, বিদায়। এবার যেটা তোমার হচ্ছে লাস্টে ইয়োর সেভার এখানে লিখে তারপরে ইয়োর নেম, এখানে তোমার নাম লিখবে। এটা তোমরা জানো যে চিঠি লিখতে গেলে এখানে যেহেতু ইনফর্মাল লেটার, তো এখানে তোমার নিজের নাম, শুধু নামটুকু লিখলেই হবে, যেহেতু তোমার বন্ধু বা বান্ধবীকে চিঠিটা লিখছো। আর কি, যেহেতু চিঠিটা আমরা পাঠাচ্ছি বন্ধুকে বা বান্ধবীকে, সেই ক্ষেত্রে আমরা সেই ফ্রেন্ডের অ্যাড্রেসটা এখানে লিখবো, নাহলে কিন্তু চিঠি পৌঁছাবে না। তো দেখো এখানে আমি লিখেছি অ্যাড্রেস অফ ইয়োর ফ্রেন্ড। এখানে বন্ধু কোথায় থাকে, তার গ্রামের নাম, বা শহরে থাকলে সেই শহরের নাম, তারপরে সেটা কোন পোস্ট অফিসের আওতায় পড়ে সেটা লিখবে এবং অবশ্যই পিনটা কিন্তু লিখবে। আচ্ছা, তারপরে যেটা করতে হবে তোমাদের স্ট্যাম্প, এটা কিন্তু লিখবে। এই যে বক্স মতো করে দিয়েছি, বক্সের ডান দিক করে এখানে কর্নারে স্ট্যাম্প, তোমরা এটা লক্ষ্য করবে এবং এটা তোমরা ঠিকভাবে লিখবে। তো আই হোপ তোমরা এগুলো জানো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ইংলিশ টেক্সট বুক ফর more videos. Thanks for watching.